টাইট স্কেজুয়াল থাকে, শুধু আমার উপরে তো আসলে গোটা সিরিজটা নির্ভর করছে না। এখানে আমার সাথে আমার আরো অনেক সহশিল্পীরা আছেন, আমার ইউনিটের বাকি যারা ক্রু তারাও অনেক ব্যস্ত। তো টাইমের মধ্যে শুটটা শেষ করতে চেয়েছি, যার কারণে মনের জোরে দাঁড়িয়ে গেছি আবার। তো একটু ইনজুরি হয়েছিল, বাট মনের জোরে রিকভার করে জোর নিয়ে শুটিং শেষ করেছেন। শাহিন ভাই বলছিল যে আপনার প্রতিটি মুভমেন্টই যাচ্ছে, সেক্ষেত্রে একেবারে ভিন্নভাবে নিজেকে যে মানে চ্যালেঞ্জিং ছিল সবকিছু বাদ দিয়ে নিজেকে নতুনভাবে। শিহাব শাহিনের সামনে অভিনয় করতে গেলে প্রত্যেকবারই আসলে চ্যালেঞ্জের মুখেই পড়তে হয়। তো এটা এমন না যে নতুন, এটা আমার জন্য নতুন আবার না। সেটা হচ্ছে যে শাহিন ভাই সবসময় আর কি একটু সামথিং ডিফারেন্ট, মানে কিছুটা হলেও, সেটা ভয়েসে হোক, সেটা লুকে হোক, সেটা আমার কস্টিউমসে হোক, যাই হোক না কেন ওনারা একটু ডিফারেন্ট ওয়েতে আসলে মানে উনি সবসময় একটু ডিমান্ড করেন। তো এবারও তাই চ্যালেঞ্জ সবসময়ের জন্যই ছিল। তো এবার একটু বলবো একটু কষ্ট হয়েছে আর কি। এবার একটু কষ্ট হয়েছে কারণ প্রচুর সিকোয়েন্স ছিল আমাদের, প্রচুর সিনস ছিল আমাদের হাতে, সময় ছিল খুব কম, যার কারণে যে প্রথমে শাহিন ভাই বলেছিল যে জীবন শেষ হয়ে গেছে, তখন একদম তীব্র দাবদাহ চলছে, একদম সর্বোচ্চ তাপমাত্রার সময় আমরা একটা ছাদের উপরে শুটিং করছিলাম। উপর থেকে আমাদের সূর্য মামা যিনি আছেন উনি তো ওনার তেজ দেখাচ্ছিলেন, আর পাশেও আমাদের নিচে যে ছাদ মামা, তো উনি ওনার তেজ দেখিয়েছেন আর কি। তো গোটা টিম আমরা সকাল 6টা থেকে একদম সন্ধ্যা সূর্য ডোবা পর্যন্ত, সকাল 6টা থেকে একদম সূর্য ডোবা পর্যন্ত ওই কোন ছায়া ছাড়া ছাদের মধ্যে দাঁড়িয়ে আমরা শুট করেছিলাম। তো বুঝতেই পারছেন যে কতখানি কষ্ট আসলে আমরা করেছি আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য, এবং এটা যদি সাকসেসফুল হয় তখনই আসলে আমাদের আনন্দ। আমার সর্বশেষ প্রশ্ন আপনার কাছে, সাবিলা নূরকে তো আপনি অন্যভাবে দেখেছেন সবসময়, এবার একটা রাফ এন্ড টাফ লুকে দেখলেন, কাজের অভিজ্ঞতাটা কেমন ছিল এবং আপনি কতটা মুগ্ধ হয়েছেন তার অভিনয়? সাবির অভিনয় সবসময় মুগ্ধ থাকে, কারণ অনেক আসলে কি বলবো, অনেক গুণ আছে, কিন্তু এমনি অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, তার মধ্যে এমনি বিল্ট ইন একটা বোল্ডনেস আছে ওর মধ্যে। সো ও রাফ এন্ড টাফ আগে থেকেই, এটা আমার কাছে আবার নতুন কিছু না, বেশ ভালোই রাফ এন্ড টাফ আছে। ও ক্যারেক্টার প্লে করে অনেক সুইট অ্যান্ড সফিস্টিকেটেড। তো এটাতে যেটা হচ্ছে যে একটা এসআই ক্যারেক্টার করেছে, আমার জুনিয়র অফিসারের রোল করেছে, এবং কিছুটা গ্লিমস এখানে দেখা গেছে, বাকিটা আপনারা সিরিজে দেখতে পারবেন যে কতখানি মানে অ্যাগ্রেসিভ সাবিলা নূর হতে পারে, সেটা দেখা যাবে আসলে গোলাম মোহাম্মদ সিরিজে।